একুশের ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন ব্লু আইড বয় হিসেবে পরিচিত শুভেন্দু রাজীবরা। বিজেপির ধাক্কায় তৃণমূলের শক্তি ক্ষয় হয় বহু পরিমাণে, তবে শেষ বেলায় তৃণমূল ঝটকা দিতে পারে এমন আভাস কিন্তু দিয়ে রাখল বিধানসভা অধিবেশনের শেষ বেলা। দেখা গেল খেলা ঘুরিয়ে দিতে পারেন মমতাও। শুভেন্দু অধিকারীর পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো জনপ্রিয় ও তরুণ তুর্কি নেতা চলে গিয়েছেন বিজেপিতে। সামনেই একুশের ভোট, বাংলায় প্রেস্টিজ ফাইট। এই যুদ্ধ জিততে শুভেন্দু রাজীব উভয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বাম হাত হতে পারতেন, কিন্তু তারা নেই। তবু শঙ্কিত নন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তার বিশ্বাস মানুষ তাদের সঙ্গে রয়েছেন। আর সেই বিশ্বাসের জোরেই এখনও যে তার অঙ্গুলি হেলনে অনেক সমীকরণ বদলে যাবে তার আভাস মিলল বিধানসভায়। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কক্ষে দেখা করতে যান সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া দুই বিধায়ক। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাতেই খেলা জমে যাওয়ার লক্ষণ দেখছে রাজনৈতিক মহল। সদ্য বিজেপিতে যোগ দেওয়া দুই বিধায়ক বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন, তাকে প্রণাম করেন। এরপর মিনিট 20 আলোচনাও সারেন। তার ফলেই জল্পনার পারদ চড়তে থাকে। তবে কি এবার বিজেপির ঘরও ভাঙতে চলেছে? যদিও এ ব্যাপারে ওই দলবদলের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন উত্তর বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। বিজেপির দুই বিধায়ক যখন মুখ্যমন্ত্রীর ঘরে গিয়েছিলেন, সেখানে উপস্থিত ছিলেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক, তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। দুই বিধায়কের এই পদক্ষেপের পরে জল্পনা শুরু হয়েছে বিস্তর। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল এবার পাল্টা আঘাত হানতে সফল হয় কিনা সেটাই দেখার। সম্প্রতি যোগদানের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে বিজেপিতে। আরএসএস এর চাপে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে বিধানসভা ভোটের আগে আর নতুন করে কাউকে দলে নেওয়া যাবে না। দলের অন্দরে বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে যোগদানের ফলে, তা বুমেরাং হতে পারে একুশের ভোটে। তাই কৈলাস বিজয়বর্গীয় ফলাও করে ঘোষণা করেছেন যোগদানের জন্য দরজা বন্ধের কথা। বিজেপিতে যোগদানের দরজা বন্ধ হওয়ার পর তৃণমূল এবার খেলা শুরু করে কিনা সেটাই দেখার। বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপিতে যাওয়া দুই বিধায়কের সাক্ষাৎ এই জল্পনার বাতাবরণ তৈরি করে দিয়েছে। ভবিষ্যতে আরও অনেক খেলা হতে পারে। মুকুল রায় খেলে গিয়েছেন, এবার তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর তার খেলা দেখাতেই পারেন। 2019-এও মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে বিরাট ভাঙন ধরেছিল। তারপর পিকে এসে হাওয়া অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলেন। উত্তর 24 পরগনা জেলায় হাতছাড়া হওয়া সমস্ত পুরসভা পঞ্চায়েত ফিরিয়ে এনেছিলেন তৃণমূল নেতা। তৃণমূলের হাতে অধিকাংশ কাউন্সিলর পঞ্চায়েত সদস্যদের ঘরবাপসি হয়েছিল। এবারও কি সেই খেলা ফের শুরু হবে? 2021-এর আগে বহু বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। 2019 থেকে 2021 পর্যন্ত তৃণমূল ভাঙিয়েছেন মুকুল রায়রা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর তার খেলা শুরু করতে পারেন। বিজেপিতে যাওয়া বিধায়কদের তিনি আবার তৃণমূলে ফিরিয়ে আনতে সমর্থ হন কিনা তা বলবে ভবিষ্যৎ। 21-এর ভোটের আগেই বিজেপির 7 সাংসদ সহ বহু বিধায়ক তৃণমূলে ফিরে আসবেন বলে মাসখানেক আগে দাবি করেছিলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূল থেকে যেসব বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই ফিরে আসার জন্য লাইন দিচ্ছেন। ভোট শুরুর আগে সেই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলেও তিনি বড়াই করে জানিয়েছিলেন। তার খানিক আভাস মিলল সোমবার বিধানসভায়।